মিন আযাবিন আলীম। আমি এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে কি বলবো না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ব্যবসার কথা বলেছেন। সে ব্যবসাটা কি? ব্যবসা করার নিয়ম হলো পুঁজি লাগে আর পণ্য লাগে। একজন টাকা নিয়ে যায় আর একজন পণ্য নিয়ে আসে। বেগুন, আলু, মূলা, কচু এগুলো নেয়, উনি পণ্য নিয়ে আসছে। আর একজন টাকা নিয়ে গেছে এইগুলো কেনার জন্য। এই একে অপরের পণ্য এবং টাকা একে অপরের যে বিনিময় হয়, এইটাকে বলা হয় ব্যবসা। আল্লাহ তাআলা কি ব্যবসা করবেন? বান্দার সাথে আল্লাহর ব্যবসাটা হলো কি? আল্লাহর দেওয়া বিনিময়ের সম্পদ হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বান্দার কাছ থেকে আল্লাহ নিবে কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। বলছিলাম কি, আমার পাড়া বাদে বাইরে যারা যা দেয় দেখি, কিন্তু পাড়ার কোনো দানা আপাতত এখন কালেকশন না করে, কারণ মসজিদের টাইলসের দরকার, ফ্লোর টাইলস অন্তত যদি একটা করে টাইলস দেওয়া তো 1200 টাকা করে। আমি বলছি সেটাই তো, সেটা একটু অফ করে দাও। আমার পাড়া যারা আছে এরা ওখানে কালেকশন না দেয়, এখানে করে পাড়ার একটা কালেকশন যেন ওখানে না দেয়। খালি বাইরের লোকজন বাইরের গুলো আমার পাড়া বাদে, ও পাড়ার থেকে এবং বাইরে সব ওখানে দাও, আর পাড়ার জন্য একটা ওখানে না যায়। আল্লাহ তাআলা বললেন, শোনো, আমার কাছ থেকে তোমাদের কাছ থেকে আমি পুঁজি চাই। কি পুঁজি? পণ্য চাই। কি? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আর তোমার জান আর মাল। এই তিনটা জিনিস যদি আমাকে দাও, আমি আল্লাহ তাআলা বিনিময়ে তোমাকে জান্নাত দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন আর বান্দা দিবে তার জান আর মাল। এইটা যদি দেয় তাহলে ব্যবসা হয়ে গেল আল্লাহর সাথে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে আমরা কি জান্নাত কিনে নিতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? কারা কারা জান্নাত কিনে নিতে রাজি আছেন তারা একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহর সকলের হাতগুলো কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। তাহলে জান্নাত কিনতে চাইলে তিনটা জিনিস দরকার। এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, যেটা আমাদের আছে। দুই নম্বর হলো রাসূলের প্রতি ঈমান, এটাও আমাদের আছে। কতটুকু আছে ওয়াজ করার সময়, ব্যাখ্যা করার সময় আমার নেই। তৃতীয় নাম্বার হলো মাল আর জান, এই দুটা দিয়ে দিতে হবে আল্লাহকে। আর বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাথে জাহান্নাম থেকে তিনি মুক্তি দিয়ে দিবেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কিনতে হলে আগে দিতে হবে মাল। চলে যাবে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।